আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটি কথা শেয়ার করা হয়নি। আজকে কিছুদিন ধরেই কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না, শরীরটা অসুস্থ। সেজন্য দেখা যাচ্ছে আপনাদের মাঝে ওরকম কোনো ভিডিও দিতে পারছি না। তারপরে একটু ব্যস্ততাও আছে। ব্যস্ততাটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে যেখানে আমি ছিলাম এতদিন, আমি 15 বছর একই জায়গায় ছিলাম। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডে ছিলাম আমি। এখান থেকে আমি বাসা চেঞ্জ করে চলে যাচ্ছি আপনাদের ভাইয়ার অফিসে মহাখালীতে। সেখানে আপনার ভাইয়া একটা কোয়ার্টার পেয়েছে, তো সেখানেই চলে যাচ্ছি আমি। সেজন্য সমস্ত কিছু গোছগাছ করা, মাল সামানা, তারপরে ওখানে পুরো বাসার কাজটা কমপ্লিট ছিল না, ওখানেও কাজ কমপ্লিট করা, একটু সমস্ত কিছু মিলিয়ে যায় ঝামেলার কারণে ওরকমভাবে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা হচ্ছে না বা হয়নি। আমি যেহেতু 30 তারিখে চলে যাব, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার সেই নতুন বাসাটাই আমার সন্তানদেরকে নিয়ে, আপনার ভাইয়াকে নিয়ে, সকলকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি। আমরা সকলে যেন সুস্থভাবে থাকতে পারি সেখানে। আর আমি যেখানে আমি আছি বর্তমানে, সেখানে সকলের জন্যই অনেক কষ্ট হচ্ছে, কারণ এতগুলো বছর এখানের মানুষগুলোর সাথে চলেছি, এতটা খারাপ লাগছে যেটা মানে মুখে প্রকাশ করার মতো না। আসলে আমাদের জীবনটাই এরকম যে ঢাকা শহরে বলেন আর গ্রামের বাড়িতেই বলেন না কেন, যেখানেই বলেন না কেন, সারা স্থায়ীভাবে কোথাওই থাকা যায় না। ছোট থেকে বড় হই বাবার বাড়িতে, সেই বাবার বাড়িটা ছেড়ে চলে যেতে হয় শ্বশুর বাড়িতে, সেই শ্বশুর বাড়ি ছেড়েও একদিনের উপর আল্লাহর কাছে চলে যেতে হয়। তা আমাদের জীবনটাই হচ্ছে এরকম। তো এখানে কিছু কিছু ভাইয়া আপুরা আছে যারা অনেক দোয়া করেছে, আল্লাহ পাকের কাছে হাত তুলে মোনাজাত করেছে আমি যেন এখান থেকে চলে যেতে পারি। সেই সকল আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা দোয়া করেছেন বোধেই আপনাদের ভাইয়া কোয়ার্টারটা পেয়েছে আর আমরা এখান থেকে যেতে পারছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেখানে ভালোভাবে থাকতে পারি। আর ঠিক আপনাদের মতো ভালো মন মানসিকতার কিছু বান্ধবী যেন আমার জীবনে আবার আসে। বান্ধবীদের সাথে চলতে গেলে অনেক কিছুই শেখা যায়, অনেক কিছুই বোঝা যায়, অনেক সময় রাগ অভিমান অনেক কিছুই হয়ে থাকে। তো আমি আমার সকল বান্ধবীদেরকে উদ্দেশ্য করে, আমার সকল প্রতিবেশীকে উদ্দেশ্য করে বলবো, আমি দুচিকেন ভুল করে থাকি আপনাদের সাথে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর সকলেই সকলের সাথে মিলেমিশে থাকবেন, সবাই সবার কাছে যাবেন আসবেন, কারণ মানুষের ভিতরে রাগ অভিমান থাকাটা ঠিক না। কারণ দুদিনের পৃথিবীতে এত রাগ এত অভিমানের কোনো প্রয়োজন নাই। আর সকলের প্রতি আমার অনেক ভালোবাসা রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি নতুন বাসাটায় গিয়ে। আপনাদেরকে আমি অনেক মিস করব, কারণ আপনাদের কাছ থেকে যাওয়ার আগে যা পেয়েছি আমি, সেটা কখনো আমি ভুলতে পারবো না। কারণ আপনারা যে এত কিছু আমাকে দিবেন সেটাও আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, দিয়েছেন, আমি অনেক খুশি, কারণ সকলেই সব কিছু গ্রহণ করতে পারে না। আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা তৌফিক দিয়েছে, সেজন্য আল্লাহ পাক আমাকে সেটা গ্রহণ করার শক্তি দিয়েছে। তো এ পর্যন্তই ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।